সুপ্রভাত বন্ধুরা। হারিয়ে যাওয়া গাধা খুঁজতে গিয়ে রাজা হওয়া। প্রথম সমুয়েল 9 অধ্যায় 1 থেকে 27 পদ, 10 অধ্যায় 1 পদ। তুমি যে পথে হারানো জিনিস খুঁজতে বেরিয়েছ, ঈশ্বর হয়তো সেই পথেই তোমার ভবিষ্যৎ প্রস্তুত করছেন। আগামীকাল এই সময়ে আমি তোমার কাছে বিন্যামিন দেশের একজন লোককে পাঠাবো। তুমি তাকে আমার প্রজা ইসরায়েলের উপর শাসনকর্তা হিসাবে অভিষেক করবে। কখনো কি এমন হয়েছে আপনি একটি ছোট্ট কাজের জন্য বেরিয়েছিলেন, কিন্তু সেই পথেই আপনার জীবনের বড় কোনো সুযোগ এসে গেছে? শৌলের গল্প ঠিক তেমনই। শৌল রাজা হওয়ার জন্য বাড়ি থেকে বের হননি। তিনি বেরিয়েছিলেন কয়েকটি হারিয়ে যাওয়া গাধা খুঁজতে, কিন্তু তিনি জানতেন না যে গাধাগুলো হারিয়েছে সেই হারিয়ে যাওয়ার ঘটনাই তাকে ঈশ্বরের পরিকল্পনার কাছে নিয়ে যাচ্ছে। ঘটনাটি কি? শৌলের পিতা কিসের কয়েকটি গাধা হারিয়ে গেল। কিস তার ছেলে শৌলকে বললেন, একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে যাও এবং গাধাগুলো খুঁজে আনো। শৌল বিভিন্ন জায়গায় খুঁজলেন, কিন্তু পেলেন না। একসময় শৌল বললেন, চলো আমরা ফিরে যাই, নইলে আমার পিতা গাধাগুলো চিন্তা ছেড়ে আমাদের জন্য চিন্তা করবেন। কি সুন্দর কথা! শৌল তখনও জানতেন না যে তিনি রাজা হতে চলেছেন। তিনি শুধু নিজের পিতার দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অন্যরকম ছিল। তার সঙ্গী বললেন, এই শহরে একজন ঈশ্বরের লোক আছেন, ভাববাদী শমূয়েল, আমরা তার কাছে যাই। তারা শমূয়েলের কাছে গেলেন, আর ঠিক তার আগেই ঈশ্বর শমূয়েলকে বলে দিয়েছিলেন যে শৌল আসবেন। শৌল ভাবছিলেন, আমি গাধা খুঁজছি, কিন্তু ঈশ্বর জানতেন আমি একজন রাজাকে নিয়ে আসছি। এটাই এই ঘটনার সবচেয়ে সুন্দর শিক্ষা। আমরা যা খুঁজছি, ঈশ্বর তার চেয়েও বড় কিছু প্রস্তুত করতে পারেন। শৌল খুঁজছিলেন গাধা, আর ঈশ্বর প্রস্তুত করছিলেন রাজত্ব। আমরা অনেক সময় জীবনে একটি ছোট্ট সমস্যার সমাধান খুঁজতে থাকি। চাকরি খুঁজছি, অর্থ খুঁজছি, সুযোগ খুঁজছি, একটি দরজা খুঁজছি, কিন্তু ঈশ্বর হয়তো বলছেন, তুমি যে জিনিসটি খুঁজছো তার চেয়েও বড় কিছু আমি তোমার জন্য প্রস্তুত করেছি। দৈনন্দিন ছোট্ট দায়িত্বের মধ্যেও ঈশ্বরের বড় পরিকল্পনা থাকে। শৌল বললেন, না, আমি তো রাজা হওয়ার জন্য জন্মেছি, গাধা খোঁজার আমার কাজ নয়। তিনি পিতার কথা মেনে গাধা খুঁজতে বেরিয়েছিলেন। তিনি জানতেন না তার ভবিষ্যৎ কি। তার মধ্যে কোনো অহংবোধ ছিল না। তিনি সাধারণ বিষয়টাকেই বেছে নিয়েছিলেন। আর তিনি রাজা হওয়ার জন্য জন্মেননি। তিনি উপলব্ধি করতে পারেননি কথা, কিন্তু তিনি বর্তমানে দায়িত্ব কেবল পালন করছিলেন সাধারণভাবে। আর এই সাধারণ বিষয়ের মধ্যেই তার জীবন ঈশ্বর অসাধারণ কাজ করলেন। ভবিষ্যতের দরজা অনেক সময় বর্তমানে ছোট্ট কর্তব্যের মধ্যেই লুকিয়ে থাকে। তাই আপনার আজকের কাজকে ছোট মনে করবেন না। আপনার আজকের বিশ্বস্ততাই হয়তো আগামীকালের দরজা খুলবে। ঈশ্বরের পরিকল্পনায় কাকতালীয় বলে কিছুই নেই। শৌল যখন গাধা খুঁজতে বেরিয়েছিলেন, তখন তিনি ভাবেননি আজ আমি শমূয়েলের সঙ্গে দেখা করব, কিন্তু ঈশ্বর আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলেন। শৌল জানতেন না ঈশ্বর কিন্তু জানতেন। আপনি হয়তো আজ আপনার জীবনের অনেক ঘটনা বুঝতেই পারছেন না। কেন এই বিলম্ব? কেন এই পরিবর্তন? কেন এই দরজা বন্ধ? কেন এই নতুন মানুষের সঙ্গে দেখা? কেন এই নতুন পথ? আজকের শৌলের গল্প আপনাকে বলে, সব কিছু এখনই বুঝতে না পারলেও ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। আপনার বর্তমান পরিচয়, আপনার ভবিষ্যৎ পরিচয়ের শেষ কথা নয়। শৌল যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, তিনি ছিলেন কিসের ছেলে, কিন্তু শমূয়েলের কাছে এসে তার জীবনের পরিচয় বদলে গেল। তিনি হলেন ইসরায়েলের প্রথম রাজা। আপনি হয়তো আজ নিজেকে দেখছেন, আমি সাধারণ, আমি ছোট, আমার কোনো বিশেষ ক্ষমতা নেই। কিন্তু ঈশ্বর মানুষের বর্তমান অবস্থার চেয়ে তার ভবিষ্যৎ সম্ভাবনা বেশি দেখেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। শৌলের গল্প শুধু রাজা হওয়ার গল্প নয়। পরবর্তীতে তার জীবনে অবাধ্যতা এসেছিল এবং তিনি ঈশ্বরের নির্দেশ অমান্য করেছিলেন। অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে বড় সুযোগ পাওয়া এক বিষয়, সেই সুযোগে সারা জীবন বিশ্বস্ত থাকা আরেক বিষয়। শুরুটা সুন্দর হলেও যথেষ্ট নয়, শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে হবে। হয়তো আজ আপনি কোনো হারিয়ে যাওয়া গাধা খুঁজছেন,
অর্থাৎ আপনি একটি ছোট্ট সমস্যার সমাধান খুঁজছেন, কিন্তু মনে রাখবেন, আপনি যে পথকে সাধারণ পথ মনে করছেন, ঈশ্বর হয়তো সেই পথেই আপনার জন্য অসাধারণ কিছু রেখেছেন। আপনার ব্যর্থতা হয়তো নতুন পথের শুরু, আপনার অপেক্ষা হয়তো প্রস্তুতির সময়, আপনার ছোট্ট কাজ হয়তো বড় ভবিষ্যতের দরজা। শাউল গাধা খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাকে তার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছিলেন। আর আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য, তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ, কিন্তু ঈশ্বর জানেন। হে স্বর্গীয় পিতা, শাউলের জীবনে আশ্চর্য ঘটনা আমাদের শেখায় যে আমাদের সাধারণ পথের মধ্যেও তোমার অসাধারণ পরিকল্পনা লুকিয়ে থাকতে পারে। যখন আমরা কিছু হারিয়ে ফেলি তখন যেন হতাশ না হই, যখন পথ বুঝতে পারি না তখন যেন তোমার উপর বিশ্বাস রাখি। আমাদের আজকের ছোট্ট দায়িত্বে বিশ্বস্ত করো এবং আগামী দিনের জন্য প্রস্তুত করো। আর যখন তুমি আমাদের জীবনে কোনো বড় সুযোগ দাও, তখন যেন আমরা শাউলের মতো শুরুতেই নয়, শেষ পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।